ভক্তগণ, শ্রী গুরুদেব যদি আমাদের কোনো বিষয় নিষেধ করেন, তাহলে আমরা যদি স্বতন্ত্রতার বুদ্ধিতে সেই বিষয়টা না মেনে গুরুদেবের আদেশের বিপরীতে কাজ করি, তাহলে যে ফল হয় সেটা মারাত্মক। সাধু গুরু বৈষ্ণব বড় কৃপাময়, তারা কৃপা করে আমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু আমাদের হতভাগ্য জীবন যে আমরা সেই দুর্দৈবের বশে আমরা তাঁদের আদেশকে যথাযথ পালন করতে পারি না, তাদের নিষেধকে শুনেও শুনি না। এবং এই যে নিষেধকে শুনেও না শোনা, এর ফল যে কি মারাত্মক হতে পারে সেটা মহাজনরা বিভিন্ন রকম লীলা বিস্তার করে সেটা জগতে দেখিয়ে দেন, যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং এই শিক্ষা লাভ করে যেন আমরা আর কোনো ভুল না করি। এই রকমই এক কথা আমি আপনাদের শোনাবো আজকে, যেটা বড় বাবাজি মহারাজ অর্থাৎ আমাদের শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেব বড়ে বাবার দিব্য জীবনী থেকে সংগৃহীত। কুঞ্জ দাসের জীবনদান। নবদ্বীপ অবস্থানকালে বাবাজি মহাশয় নিজ সঙ্গীগণের উপর আদেশ করিয়াছেন যে কোথাও নিমন্ত্রণ খাইতে যাবে না, কাহারও কোনো দত্তদ্রব্য আমার অজ্ঞাতসারে ভোজন করিবে না, রাত্রে কোনো স্থানে বাহির হইবে না, দিবসে কোথাও যাইতে হইলে নাম করিতে করিতে যাইবে, বৈষ্ণব মাত্রকেই অবেদ বুদ্ধিতে দণ্ডবৎ প্রণাম করিবে, ধামবাসী জীবের কোনরূপ দোষানুসন্ধান না করিয়া নিত্যসিদ্ধ জ্ঞানে ভক্তি করিবে, রজে চিন্ময় বিশ্বাস রাখিবে, শ্রীনিতাই গৌরাঙ্গের নিত্য বিহার ভূমি শ্রীধাম নবদ্বীপের যাবতীয় শ্রীমূর্তি সেবাকেই নিত্য সেবা মনে করিয়া ভক্তি করিবে, অনিবেদিত বস্তুমাত্র গ্রহণ করিবে না, ত্রিসন্ধ্যা কীর্তন করিবে, উপাসনা লইয়া কাহারও সহিত বাদানুবাদ করিবে না, ব্রজমণ্ডলের সহিত নবদ্বীপ মণ্ডলের অভিন্নত্ব হৃদয়ে সংস্কারাবদ্ধ করিয়া রাখিবে ইত্যাদি। সঙ্গীগণ সাধ্যানুসারে বাবাজি মহাশয়ের আদেশ পালন করিতে লাগিলেন। একদিন অপরাহ্নে বাবাজি মহাশয় দর্শনে বাহির হইয়াছেন। একটি বৃদ্ধা স্ত্রীলোক অনুমান 2 সের রসগোল্লা আনিয়া তখনই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য অনুরোধ করিতে লাগিলেন। কার্য করিলেই যে তাহার পরীক্ষা দিতে হইবে, সঙ্গীগণের মধ্যে কাহারই সে সময় এ খেয়াল হইল না। স্ত্রীলোকটির আরতি দেখিয়া সকলেই মুগ্ধ হইয়া গেলেন। রসগোল্লা ঠাকুরের ভোগ হইয়া গেলে ললিতা দাসী, বাবাজি মহাশয় এবং ইহার সঙ্গে যে কয়েকজন আছেন তাহাদের জন্য কিঞ্চিত রাখিয়া অবশিষ্ট সকলকে বাঁটিয়া দিতে লাগিলেন। কুঞ্জদাস বাবাজির কি ঝোঁক হইল মঙ্গলময় প্রভুই জানেন। হাসিতে হাসিতে এক জনের হাত হইতে জোর করিয়া রসগোল্লা খাইতে লাগিল। পশ্চাৎ বিচার না করিয়া এইরূপ আনন্দে মহাপ্রসাদ সেবা হইতেছে। এই সময় বাবাজি মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। অকস্মাৎ এইরূপ আনন্দময় হুলুস্থুলুস ব্যাপারের কারণ জিজ্ঞাসা করায় কুঞ্জদাস অগ্রগামী হইয়া বলিল, আজ্ঞে আজ রসগোল্লা পঙ্গত হইল, প্রায় কাহাকেও আমি খাইতে দিইনি, সকলের হাত হইতে ছাড়াইয়া খাইয়াছি, তবে আপনাদের জন্য কিঞ্চিত আছে। বাবাজি মহাশয় একটু মৃদু হাসিয়া বলিলেন, কেন, রাখিবার কি প্রয়োজন ছিল? ইত্যাদি নানারূপ কথোপকথনে সন্ধ্যা উপস্থিত হইলে আরতি কীর্তন আরম্ভ হইল। রাত্র অনুমান 10টা পর্যন্ত সংকীর্তন করিয়া মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করিলেন।
প্রভাত হইতে না হইতে কুঞ্জদাস বাবাজির দাস্ত এবং বমি হইতে আরম্ভ হইল। বেলা অনুমান 7:30টার সময় অবস্থা খারাপ হইয়া পড়িল। বাবাজি মহাশয় একজন ডাক্তার ডাকাইলেন। ডাক্তার আসিয়াই বলিলেন, রোগীর অবস্থা খারাপ, এ রোগীর রক্ষা পাওয়া কঠিন, কারণ আর ঘণ্টাখানেকের মধ্যেই যত কিছু উপসর্গ উপস্থিত হইবে। সম্ভব বেলা 12টার মধ্যে বিকার হইবে এবং ওই সঙ্গে সঙ্গে প্রাণ যাইবে। আপনি আমাকে ঔষধ দিতে বলেন, আমি দিতে পারি, কিন্তু কিছু ফল হইবে না। তথাপি বাবাজি মহাশয় জেদ করিয়া বলিতে লাগিলেন। শুশ্রূষার ব্যবস্থা বিশেষ যত্নের সহিত করিতে বলায় বাবাজি মহাশয় ললিতা দাসীকে উহার শুশ্রূষায় নিযুক্ত করিলেন। এদিকে মধুসূদন দাস প্রভৃতি কয়েকজনকে নাম করিতে আদেশ করিলে তারা নাম করিতে লাগিলেন। রোগীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হইতে লাগিল। সর্বাঙ্গ বরফের ন্যায় শীতল, অনবরত ঘর্ম হইতেছে, প্রতি শিরায় শিরায় এরূপ ভাবে খিল ধরিতেছে যে 3-4 জন ধরিয়া রাখিতে পারিতেছেন না। দাস্ত বমি অনবরত হইতেছে, কিন্তু পেট ফাঁপা আছে। হিক্কা পিপাসা প্রভৃতি যে সমস্ত লক্ষণ কলেরা রোগীর পক্ষে বিশেষ ভয়ের কারণ, সেগুলো সমস্তই প্রকাশ পাইতে লাগিল। সকলেই কুঞ্জদাসের আশা ত্যাগ করিয়াছে। বাবাজি মহাশয় ঠাকুর মন্দিরের সম্মুখে উপবেশন করিয়াছেন। অপর 4-5 জন ভদ্রলোক ইহার নিকটে বসিয়া কেবল কুঞ্জদাসের কথাই বলিতেছেন। এই সময় হঠাৎ কুঞ্জদাস নানারূপ কুৎসিত ভাষায় নামকারী ব্যক্তিদিগকে গালাগালি করিয়া নাম বন্ধ করিতে বলিল। একটি বৃদ্ধ কবিরাজ ছিলেন, তিনি হাত দেখিয়া বলিলেন, বিকার হইয়াছে। কুঞ্জদাস একবার উঠিয়া অন্যত্র যাইতে ইচ্ছা করিতেছে, কিন্তু শুশ্রূষাকারীগণ অতি সন্তর্পণে ধরিয়া রাখিতেছেন। নানারূপ অসম্বন্ধ প্রলাপ বলিতেছেন দেখিয়া সকলেই হতাশ হইয়া পড়িলেন। একবার উহার উরুদেশে ভয়ানক খিল ধরায় বড়ই কষ্ট পাইতেছে। ললিতা দাসী নানারূপ কৌশল করিয়া তাহার নিবারণ করিবার চেষ্টা করিতেছেন। এই সময় ঠিক পিচকারির ন্যায় এরূপভাবে দাস্ত হইল যে একেবারে ললিতা দাসীর গলার মধ্যে প্রবেশ করিল। কিয়দংশ বা উদরস্থ হইল, কিয়দংশ বাইরে ফেলিয়া দিলেন। সকলেই শশব্যস্ত উপস্থিত ঘটনা বাবাজি মহাশয়ের নিকট জানাইলে ইনি ললিতা দাসীকে ডাকাইলেন। উপস্থিত ভদ্রলোক কয়েকটি বিশেষ ব্যস্ততা সহকারে বলিলেন, দেখুন, রোগীর তো আশাই নেই, কিন্তু ইহার প্রতি বিশেষ লক্ষ্য করা দরকার, কারণ কলেরার বিষ পেটে গিয়াছে, বড়ই আশঙ্কার কথা। বাবাজি মহাশয় একটু মৃদু হাসিয়া বলিলেন, দেখুন, বিপদ সম্পদ একমাত্র প্রভুর হাত। তিনি রক্ষা করিলেই যতই বিষ পেটে থাকুক না কেন অমৃত হইয়া যাইবে। ললিতা দাসীকে জিজ্ঞাসা করিলেন, তোর মনে কোনরূপ ভয় বা ঘৃণা জন্মিছে কি? ললিতা দাসী বলিল, কই, আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। বাবাজি মহাশয় বললেন, তবে আর ভয় নাই, যা মুখটা ধুইয়ে ফেল। ললিতা বললেন, আজ্ঞে, আমি না হয় মুখ ধুইলাম বা না ধুইলাম, কিন্তু ওই ছেলেটা কি অকালে মারা যাইবে? বাবাজি মহাশয় বললেন, উহার যদি নিয়তি থাকে তবে কে কি করিবে? ললিতা দাসী বললেন, নামের আশ্রয় এবং গুরু পদাশ্রয় গ্রহণ করিলেও কি নিয়তি থাকে? আপনারাই তো বলেন যে গুরু পদাশ্রয় গ্রহণ মাত্রই পুনর্জন্ম হয়। বড় বাবাজি মহাশয় বললেন, পুনর্জন্ম হইলে না হয় পূর্বজন্মের নিয়তি কাটিয়া গেল, কিন্তু ইহজন্মার্জিত কর্মফল তো ভোগ করিতেই হইবে। আর আশ্রয় কথাটা তো মুখে বলিলেই হইবে না, কার্যত প্রতিপন্ন করা চাইত। আশ্রয় গ্রহণের পরে স্বতন্ত্রতা থাকিলে আর আশ্রয় থাকিতে পারে কি? ললিতা দাসী বললেন, সম্পূর্ণ উপযুক্ত হইলে তবে তো সেরূপ অধিকার হইবে। যাহার সে অধিকার না হয় সে কি উদ্ধার হইবে না? আমার বিশ্বাস, আশ্রয়দাতার চেষ্টা বা ইচ্ছা ভিন্ন, কেবল আশ্রিতের চেষ্টায় কোনো কার্যই সম্পন্ন হইতে পারে না। বড় বাবাজি বললেন, ভালো হইতে পারুক আর নাই পারুক, মন্দ হইতে খুব পারে। ভাবিয়া দেখ, এই শ্রীধামে
এই শ্রীধামে আসিবা মাত্রই নিতাইচাঁদ তোমাদিগকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন যে কোনো দ্রব্য উপস্থিত হইলে আমাকে না জানাইয়া কেহ খাইবে না। কাল কিরূপ কার্য হইল, তাহাতে আবার ওই কুঞ্জের এরূপ দুর্মতি হইল যে প্রায় সকলের জিনিসও একা খাইয়াছে। এই ব্যাপারটি নিতাইচাঁদের পূর্ণ কৃপার চিহ্ন, তাহা না হইলে সকলেরই বিপদ হইত। যাহাই হোক, সকলে নিতাইকে ডাকো, তিনি মঙ্গল করবেন। ললিতা দাসী বললেন, যাহা করিতে হয় আপনি করিবেন। মোট কথা এইরূপ অপরাধের বিচার করিয়া সামান্য দণ্ড দ্বারা চৈতন্য করিয়া লইলে কোনো আপত্তি নাই, কিন্তু একেবারে প্রাণদণ্ড করিলে কে আপনাদের প্রভুকে দয়াল বলিবে? আমাদের স্বভাব, আমরা স্বতন্ত্রতা, কপটতা প্রভৃতি নানারূপ অপরাধ করিব, কিন্তু আপনাদের স্বভাব তো ক্ষমা করিয়া কোলে নেওয়া। বড় বাবাজি বললেন, আমি কি বলিব, প্রভুকে জানাও। ঠাকুরের চরণামৃত, বৈষ্ণবের চরণামৃত বেশ করিয়া গা মাথায় মাখাইয়া দাও। ললিতা দাসী সেইরূপ করিতে লাগিলেন। বাবাজি মহাশয় একবার কুঞ্জদাসের নিকট গিয়া বলিলেন, কিরে কুঞ্জ, কেমন আছিস? কুঞ্জের স্বরভঙ্গ হইয়া গিয়াছে, চক্ষু দুইটি রক্তবর্ণ, কাহাকেও চিনিবার শক্তি নাই। ললিতা দাসী বাবাজি মহাশয়ের চরণ ধরিয়া কুঞ্জের মাথায় ও বুকে দেবা মাত্রই যেন একটু অবস্থা পরিবর্তন হইতে লাগিল। একজন বাবাজি মহাশয়ের চরণামৃত লইয়া কুঞ্জকে খাওয়াইয়া দিল। মধুদাদা সহস্র গদগদ কণ্ঠে উচ্চৈঃস্বরে নাম করিতে লাগিলেন। দেখিতে দেখিতে কুঞ্জের অবস্থা পরিবর্তন হইয়া গেল। ক্রমেই কুঞ্জদাসের শরীর সুস্থ সবল হইতে লাগিল। 3 দিনের দিন অন্য পথ্য দেবার আদেশ করিলেন। সঙ্গীগণের মনে আর আনন্দের সীমা রহিল না। প্রাণে প্রাণে তাহাদের প্রাণের ঠাকুর পরম দয়াল প্রভুর জয় দিতে লাগিলেন। বাবাজি মহাশয় কুঞ্জকে বলিলেন, দেখ, নিতাই চাঁদের কৃপায় তোমার পুনর্জন্ম হইল, ভবিষ্যতে সাবধানে থাকিবে। কুঞ্জ কাতর কণ্ঠে বলিল, আমি কোনো দিন বা সাবধানে হইয়াছি বা হইতে পারিব। যদি কৃপা করিয়া বাঁচাইলেন, তবে আবার যাহাতে স্বতন্ত্রতা না হয় তাহারও ব্যবস্থা করিতে হইবে। বড় বাবাজি মহারাজের দিব্য গ্রন্থ চরিত সুধায় এত দিব্যাতি দিব্য লীলার বিস্তার ঘটেছে যে এ বড় মধুর, যতই আশ্রয় করা যায় ততই মধুর। কিন্তু এই মহান গ্রন্থে, এই এত বড় গ্রন্থে কি প্রতিপাদ্য বিষয়? প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত নাম মাহাত্ম্য, ভগবত ধাম মাহাত্ম্য, বৈষ্ণব মাহাত্ম্য আর ভগবানের প্রসাদ মাহাত্ম্য। এই 4 মাহাত্ম্যকে বড় বাবাজি মহারাজ তার দিব্য জীবনীতে এই মাহাত্ম্যের প্রচার প্রাকট্য দেখিয়ে গেছেন, এবং যাতে আমরা এই ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর এবং ভগবানের মহাপ্রসাদের ওপরে আমাদের ভক্তি জন্মায়। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। আমাদের যাতে বিশ্বাস জন্মায় এবং আমরা যাতে আমাদের গুরুপদাশ্রয় করে, আমরা তার শ্রীচরণে আশ্রয় নিয়ে আমরা যেন তাঁর কৃপা লাভ করতে পারি, আমরা যেন ভগবত ভক্তি লাভ করে আমাদের অনর্থ নিবৃত্ত করে আনন্দ লাভ করতে পারি, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় বড় বাবাজি মহারাজ।